আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরবি ভাষা শিক্ষার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও বাংলা অর্থ দেওয়া হয়েছে। যারা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে ইজতেমা। এটার বাংলা অর্থ হচ্ছে মিটিং বা সভা। ইজতেমা এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে মিটিং বা সভা। তারপরে শব্দ হচ্ছে মাকতাব। এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে অফিস। মাকতাব শব্দের বাংলা অর্থ হচ্ছে অফিস। তারপরের আরবি শব্দ হচ্ছে ওয়ারাকা। এটার বাংলা অর্থ হচ্ছে কাগজ বা পেপার। ওয়ারাকা শব্দের বাংলা অর্থ হচ্ছে কাগজ বা পেপার। তারপরে শব্দ হচ্ছে ওরাক। এটার বাংলা অর্থ হচ্ছে পাতা। ওরাক এটার বাংলা অর্থ হচ্ছে পাতা। তারপরে আরবি শব্দ হচ্ছে তাওলা। এটার বাংলা অর্থ হচ্ছে টেবিল। তাওলা এটার বাংলা অর্থ টেবিল। তারপরে শব্দ হচ্ছে কুরসি। এটার বাংলা অর্থ হচ্ছে চেয়ার। চেয়ারের আরবি হচ্ছে কুরসি। তারপরে শব্দ হচ্ছে শান্তা। এটার বাংলা অর্থ হচ্ছে ব্যাগ। ব্যাগের আরবি হচ্ছে শান্তা। তারপরে শব্দ হচ্ছে দোলফ। এটার বাংলা অর্থ হচ্ছে আলমারি। আলমারি এটার আরবি শব্দ হচ্ছে দোলাপ। আলমারি এটার আরবি হচ্ছে দোলাপ। তারপরের আরবি শব্দ হচ্ছে দফতর। এটার বাংলা অর্থ হচ্ছে খাতা। খাতার আরবি হচ্ছে দফতর। তারপরে শব্দ হচ্ছে কলম। এটার বাংলা অর্থ হচ্ছে কলম। কলমের আরবি হচ্ছে গালাম। তারপরে শব্দ হচ্ছে কিতাব। এটার বাংলা অর্থ হচ্ছে বই। বইয়ের আরবি হচ্ছে কিতাব। তারপরে শব্দ হচ্ছে আরসা। এটার বাংলা অর্থ হচ্ছে পুতুল। পুতুলের আরবি হচ্ছে আরসা। তারপরের আরবি শব্দ হচ্ছে বাসমা। এটার বাংলা অর্থ হচ্ছে আঙুলের ছাপ। বাসমা এটার বাংলা অর্থ হচ্ছে আঙুলের ছাপ। আঙুলের ছাপকে আরবিতে বাসমা বলা হয়। তারপরে শব্দ হচ্ছে তৌগিয়া। এটার বাংলা অর্থ হচ্ছে সিগনেচার। সিগনেচার বা সাইন এটার আরবি হচ্ছে তৌগিয়া। তারপরে শব্দ হচ্ছে মুক্তুব। এটার বাংলা অর্থ হচ্ছে লেখা। লেখার আরবি হচ্ছে মুক্তুব। তারপরে শব্দ হচ্ছে অক্তুব। এটার বাংলা হচ্ছে লেখো। লেখো এটার আরবি হচ্ছে অক্তুব। তারপরের আরবি শব্দ হচ্ছে কোরা। এটার বাংলা অর্থ হচ্ছে বল বা ফুটবল। বল বা ফুটবলের আরবি হচ্ছে কোরা। তারপরে শব্দ হচ্ছে মুরব্বা। এটার বাংলা অর্থ হচ্ছে চার কোনা। মুরব্বা এটার বাংলা অর্থ হচ্ছে চার কোনা। তারপরে শব্দ হচ্ছে দাইরিয়া। এটার বাংলা অর্থ হচ্ছে গোলাকৃতি। গোলাকৃতি গোলাকৃতি এটার আরবি হচ্ছে দাইরিয়া। তারপরে শব্দ হচ্ছে তৌল বা তৌইল। এটার বাংলা অর্থ হচ্ছে লম্বা। লম্বার আরবি হচ্ছে তৌল বা তৌইল। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ।